রুলার সিজন 2 এর আরও একটি ধামাকেদার আপডেট ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের সামনে খুলে ধরব যে সিজন 2 এর নতুন ইভেন্টগুলোতে আসলে কে কে অংশগ্রহণ করবে এবং ঠিক কী কারণে এই সমস্ত ঘটনা ঘটতে চলেছে। বিশ্বাস করুন বন্ধুরা, এই ভিডিওটা হতে চলেছে ফুল অন বিস্ফোরক, তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। গত সিজনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, যার জবাব আপনাদের দিতেই হবে। প্রশ্নগুলো জিজ্ঞেস করা হবে ভিডিওর একদম শেষে, আর যারা সঠিক উত্তর দেবেন আমি তাদের রিপ্লাইতেই রিলিজ ডেট জানিয়ে দেব। বন্ধুরা, একটা নতুন মহাকাব্য শুরু হতে চলেছে। আমরা দেখতে পাব নতুন স্তরের পাহাড়, যা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যাবে। দেখতে পাব নতুন স্তরের নদী, কিন্তু ভুল করবেন না, এগুলি কোনো সাধারণ নদী বা পাহাড় নয়। এগুলোর গভীরে এমন গভীর রহস্য লুকানো থাকবে যা আপনি কখনো ভাবেননি। কারণ এবার আমরা দেখতে পাব না ভালোবাসার গল্প, বরং ভয়ঙ্কর সংঘাত আর টক্করে ভরা এক কাহিনী। এবার আসুন আপনারা মিলিত হন আমাদের নতুন মুচেনের সাথে। সে একটা খাড়া খাড়াইয়ের ক্লিফের উপর দাঁড়িয়ে আছে, আর তার আলখাল্লা আকাশে উড়ছে। এটাকে বলে আসল হিরোর মতো এন্ট্রি। গত সিজনে আমরা যে মুচেনকে দেখেছিলাম, শুরুতে দুর্বল ছিল সে, কিন্তু ধীরে ধীরে একটা মহান যোদ্ধা হয়ে উঠেছিল। কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, এখন এই যোদ্ধা যেতে চলেছে গ্র্যান্ড মাস্টার লেভেলে। এটা তো আমরা সবাই জানি, বড় শক্তির সাথে বড় দায়িত্বও আসে। এর মানে একটাই, মুচেনের ওপর এবার ততটাই বড় স্তরের হামলা হবে যা সে আগে দেখেনি। মুচেনের এই নতুন রূপটা যদি আপনারা দেখেন, ওর চোখ দুটো এখন একদম উজ্জ্বল, গ্লোয়িং দেখাচ্ছে, যা তার অপ্রতিরোধ্য শক্তি আর আকর্ষণকে তুলে ধরছে। আর তার হাতে চকচক করছে এক প্রাইমাল কেওস। আপনাদের বলে রাখি, এই সিজনে মুচেনের কাছে আসছে ইটার্নাল প্রাইম কেওসি, যা আগামী সময়ে তার শক্তিকে বহুগুণ বাড়াবে, তাকে অবিশ্বাস্যভাবে শক্তিশালী করে তুলবে। মুচেনের শক্তি এখন এই কেওসি এর সাথে জুড়ে যাবে। ট্রেলারে আমরা যে ভয়ঙ্কর যুদ্ধ দেখেছি মুচেন আর ভিলেনদের মধ্যে, যেখানে ফাইটিং ক্ল্যাশ, এনার্জি ব্লাস্ট আর শক্তির উন্মোচন, আনলিশিং পাওয়ার্স হচ্ছে, তা দেখেই বোঝা যায় মুচেন এবার নিজের কোনো শত্রুকে ছাড়তে যাচ্ছে না। যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করে থাকেন, এর মধ্যে আমাদের একটা রহস্যময় আলখাল্লা, মিস্টিরিয়াস ক্লোক পরা লোক দেখানো হয়েছিল, যে হঠাৎ করেই মুচেনের পিছনে চলে আসে। এই লোকটার রহস্য নিয়ে যদি বলি, এ হলো এক নতুন চরিত্র, যার তথ্য এখনও পর্যন্ত আমার কাছেও নেই। সত্যি বলছি, এটা বলা খুব মুশকিল যে সে মুচেনের বন্ধু হবে নাকি তার সবচেয়ে বড় শত্রু। এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন। আপনারা কমেন্টে অনুমান গেস করে আমাকে জানাতে পারেন। যার জবাব সঠিক হবে, আমি তাকে প্রধান এপিসোডের ভেতরে অবশ্যই ফিচার করব। এখন যখন স্টুডিও মুচেনের লুক বদলেছে, তখন পুরো সম্ভাবনা আছে যে আগামী কাহিনীর ভেতরে এমন টুইস্ট আর টার্নস আসবে, যার আন্দাজ করা আমাদের জন্য অসম্ভব হয়ে উঠবে। কে সঠিক আর কে ভুল? নভেল অনুযায়ী মুচেনের সাথে অনেক অ্যালায়েন্সের মৈত্রী বন্ধুত্ব হবে। আর আমরা তো জানি, যেখানে বন্ধুত্ব হয় সেখানে বিশ্বাসঘাতকতা তো হবেই। মুচেনকে কে ধোঁকা দেবে, তাকে কার থেকে বদলা প্রতিশোধ নিতে হবে, এটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে। কারণ এখন থেকেই স্পয়লার দিলে পুরো মজাটাই খারাপ হয়ে যাবে। তবে এটা দেখতে একটা আলাদা মজা হবে যে মুচেন তার থেকে বেশি শক্তিশালী লোকদের কিভাবে পরাজিত করে। আরও একটা দৃশ্য দেখানো হয়েছিল, যেখানে মুচেন একটা গার্ডিয়ান বিস্টের, রুক্ষক পশুর সাথে লড়ছিল, যে এত ভয়ঙ্কর গর্জন রোর করছিল যে তাকে দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। আর এর সাথে গত সিজনের সবচেয়ে রহস্যময় চরিত্র, হ্যাঁ, আমি জিউইউ এর কথাই বলছি। আমরা সবাই জানি সে হঠাৎ করেই মুচেনের জীবনে এসেছিল এবং তার জীবন পুরোপুরি বদলে দিয়েছিল। কিন্তু আসল গোপন রহস্য ছিল, আসলে জিওকোর ইতিহাস কি, সে কোথা থেকে এসেছে, আর কেন সে প্রথমবার ড্রাগনের সাথে লড়াই করেছিল, তার ক্ল্যান কোথায় এবং কোন বিপদে আছে, যাদের বাঁচানোর জন্য হয়তো মুচেনকেও যেতে হবে। এই সমস্ত রহস্য খুলবে এই আসন্ন সিজনেই। আর জিওকোর যত ফ্যান্স আছেন, তারা সবাই একবার কমেন্ট করুন মিস ইউ জিওকো, কারণ তাকে না দেখে প্রায় 1 বছর হতে চলল। ট্রেলার ভিডিওর মাধ্যমে আমরা আরও জানতে পারলাম যে এর ভেতরে 9 স্টার গড ক্ল্যানের একটা ছোট ঝলক দেখানো হয়েছে। এই ক্ল্যানের যোদ্ধারা কোনো এক ভয়ঙ্কর লড়াইয়ের জন্য তৈরি হচ্ছিল। সম্ভবত এই লড়াইটাই মুচেন কোনো সেক্টের বিরুদ্ধে লড়তে চলেছে, আর আমার মনে হয় এটা এখনও পর্যন্ত মুচেনের সবচেয়ে বড় লড়াই হবে।
এই সিজনে মুচেনের কাছে আরও একজন নারী চরিত্রের আগমন দেখানো হবে, যার নাম হতে চলেছে লিনমিং। মুচেনের সাথে তার নৈকট্য বাড়বে, যা দুটো জিনিসের দারুণ মিশ্রণ হবে। যত ভালোবাসা হবে তার থেকে বেশি হবে বন্ধুত্ব। আর তাদের এই বন্ধুত্ব যত গভীর হবে, মুচেন আর লিনমিংয়ের মধ্যে ততটাই উত্থান পতন, উটার চাড়াও আসবে, যা কাহিনীকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে। এখন এই কাহিনীর ভেতরে যে এপিক লেভেলের ব্যাটল সিনস, বৃহৎ মাপের যুদ্ধ, লার্জ স্কেল ওয়ারফেয়ার আর সেনাবাহিনীর সংঘর্ষ, আর্মি ক্ল্যাশিং দেখানো হবে, তা এই কাহিনীকে আরও তীব্র, ইন্টেন্স বানিয়ে দেবে। এই জন্য বন্ধুরা, এখন তৈরি হয়ে যান এমন একটা যুদ্ধ দেখার জন্য যা মুচেনের পুরো ভাগ্য বদলে দেবে এবং তাকে দ্য গ্রেট রুলার হওয়ার পথে নিয়ে যাবে। আর এটাও জরুরি নয় যে প্রত্যেকবার আমাদের হিরো ফাইট জিতবেই। তাকে অনেকবার হারের মুখোমুখি হতে হবে, তবেই সে আরও বেশি শক্তিশালী হয়ে সামনে আসবে। মুচেনের যে স্তরের কাহিনী এই সিজনে দেখানো হবে, সেই হিসাবে প্রথম সিজন তো যেন একটা ছোট বাচ্চাই ছিল, কিন্তু এখন সেই বাচ্চা সময়ের সাথে সাথে বড় হয়ে গেছে। আর তার সাথে সাথে গাইস, আমরা সিজন 1-এ যে কিছু প্রধান শিষ্যদের দেখেছিলাম যারা খুবই শক্তিশালী ছিল। বিশেষ নামগুলো হলো শ্যানকাং, শ্যাং, শেন সাঙ্গে, লি জুয়াটং, লি জুয়ানটং আর সু জুয়ান। এই লোকদের বন্ধুত্ব মুচেনের সাথে আরও গভীর হবে। আর যখন তারা মুচেনের প্রতিভা, ট্যালেন্ট দেখবে, তখন তারা তো একদমই অবাক হয়ে যাবে। এমনিতে তো আমরা জানি মুচেন একটা টপ লেভেলের স্পিরিচুয়াল ফরমেশন মাস্টার হয়ে উঠেছিল, কিন্তু এই সিজনের ভেতরে সে 4 ধাপ আগেও যেতে চলেছে। তার এই প্রতিভার কারণে সে এত বেশি প্রচলিত, বিখ্যাত হয়ে গেছে, আর অনেক সেক্ট তার প্রশংসা করছে। এই পুরো ভিডিওর ভেতরে এমনিতে আমি এখনও পর্যন্ত লোলির লুও লি সম্পর্কে কথা বলিনি। আর তা এই জন্য কারণ এমনিতে আমি এর আগের ভার্সনটাকে বেশি পছন্দ করতাম। এই সিজনের ভেতরে মুচেন আর লোলি দুজনের মধ্যে যে নৈকট্য আছে তা আরও বেশি বেড়ে যাবে, কিন্তু তার সাথে সাথে লোলির ক্ল্যানের ওপর যে বিপদ ছিল সেটা মেটানোর জন্য মুচেন এখন তার সঙ্গ দিতে চলেছে। সে বলে, যাই হয়ে যাক, কিন্তু আমি তোমাকে প্রত্যেকটা বিপদ থেকে বের করে আনবই। আর এমনিতে আমি আপনাদের সামনে একটা বেশ বড় গোপন তথ্য, সিক্রেট ফাঁস করতে চলেছি। আমাদের সবার প্রিয় জিওকো বার্ড, জিউইউ পাখি, সে 9 নেদার বার্ড ক্ল্যান থেকে বিলং করে। আর এই 9 নেদার বার্ড ক্ল্যানের সাথে সাথে 9 নেদার প্যালেস মুচেনের জন্য এত বড় বিপদ হতে চলেছে যে হতে পারে এই লোকগুলোকেই প্রধান খলনায়ক, মেজর ভিলেন হিসেবে উপস্থাপন করে দেওয়া হয়। জিওকো মুচেনের শুধু সাথী নয়, সে তো তার সোল পার্টনারও, আত্মার সঙ্গী হয়ে গেছিল। যদি মুচেন শক্তির অভাবে বা অন্য কোনো কারণে মারা যায়, তাহলে জিওকোও সেই সময়ই মারা যাবে। সবচেয়ে প্রথম প্রশ্ন আপনাদের জন্য হলো, মুচেন গত সিজনের ভেতরে শক্তির কোন স্তরে পৌঁছেছিল, আর এই সিজনের শুরুতে সে কোন লেভেলকে অতিক্রম, ব্রেক থ্রু করবে? এই সওয়ালের জবাব আমাকে জলদি কমেন্টে বলে দিন। আর কিছু আরও ডিটেলস আছে যা আমি আপনাদের বলতে চলেছি। মুচেনের যে গ্রেট থাউজেন্ড ওয়ার্ল্ড আছে, যা খুবই বড়। এখন ওর ভেতরে আউটডোর ওয়ার্ল্ড, বাহ্যিক জগৎ থেকে ডেমন রেসের অসুর জাতি লোকের আসা শুরু হয়ে যাবে। আপাতত গ্রেট ওয়ার্ল্ডের লর্ড তাদের বন্ধ করে রেখেছিলেন, কিন্তু এখন তিনি বেশি সময় ধরে এমনটা করতে পারবেন না। এর কারণ আমরা সবাই জানি এখন কি হতে চলেছে। এর ভেতরে হবে মাল্টিভার্সাল কোলাবরেশন। গ্রেট ওয়ার্ল্ডের ভেতরে আরও কিছু ইউনিভার্স, মহাবিশ্ব সংযুক্ত কানেক্ট হয়ে যাবে, যা হতে চলেছে শাও ইয়ান এর ইউনিভার্স, আর দ্বিতীয়টি হবে লিনডং এর ইউনিভার্স। তো আমি দৃঢ়ভাবে ইয়াকিন বলতে পারি যে সময় এই দৃশ্যটা আসবে, যে মুচেন, লিনডং আর শয়ায়ান তিনজনেই একসাথে দেখাবে, তখন অডিয়েন্স পাগল হতে চলেছে সেই দৃশ্য দেখে। এখন ওটা কিভাবে সেট আপ করা হবে এটা তো কেউই জানে না, কিন্তু যাই হবে ধামাকেদারই হবে। আর দ্বিতীয় প্রশ্ন এটা যে, গত সিজনের ভেতরে যখন আমাদের ফ্লেম এম্পারর দেখানো হয়েছিল, তখন সেই সময় সে কোন লেভেলে পৌঁছেছিল, আর এই ইউনিভার্সের ভেতরে কী কারণে এসেছে? আর যার এই সওয়ালগুলোর জবাব জানা আছে, তারা আমাকে জলদি কমেন্টের ভেতরে বলে দিন। এই সিজনের ভেতরে তো এমনিতে আমাদের মাস্টার ইয়াও লাও, শয়ায়ান আর তার মেয়ে শিয়াও তো দেখা দিতে চলেছেই। এই জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।
যেই ভিডিও আসবে ধামাকা মাচিয়ে দেবেন।